আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বুধবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি গণভবনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্ষের খাট ও কিছু আসবাবপত্রের ছবি প্রকাশকে কেন্দ্র করে প্রেস সচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। পোস্টে গোলাম মাওলা রনি লিখেন, গণভবনে শেখ হাসিনার বেডরুমের খাট এবং আরও কিছু আসবাবপত্রের ছবি নিয়ে প্রেস সচিব শফিক একটি স্ট্যাটাস দিয়েছেন। শফিক মূলত তার নিজস্ব রুচি, শিক্ষা, চিন্তাধারার আলোকে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তবে আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখছি। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের প্রসঙ্গ টেনে গোলাম মাওলা রনি লিখেন, টানা 15 বছরের একচ্ছত্র শাসন এবং প্রায় 15 লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিপরীতে গণভবনের ওই আসবাবপত্র দেখে মনে হয় শেখ হাসিনা খুবই করুণ জীবনযাপন করতেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনকি অনেকের কাজের লোকদের বাসাবাড়িতেও এর চেয়ে উন্নত আসবাবপত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে দেওয়া একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণভবনের ভেতরের কয়েকটি ছবি সংযুক্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। সেই পোস্টে তিনি লিখেন, এই বিছানা থেকেই ঘুম ভেঙে শেখ হাসিনা আগে তাহাজ্জুদ নামাজ পড়তেন। নামাজ শেষে বসে বসেই ঠিক করতেন সেদিন জাতির সামনে নতুন কি মিথ্যা বলা যায়। এরপর তিনি তার ঘনিষ্ঠ তারিক সিদ্দিকী ও আসাদুজ্জামান খান কামালকে ডেকে পাঠাতেন আগের দিনের লাশের হিসাব ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য। শফিকুল আলম আরও দাবি করেন, টানা 16 বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার প্রতিটি ভাষণে একটি বিষয় কখনোই বাদ পড়েনি। কোনো না কোনো জায়গায় পারিবারিক শোক, স্বজন হারানোর বেদনার প্রসঙ্গ থাকতই।